বন্ধুরা আবারও ফিরে এলাম এইচডিএফএক্স নিয়ে একটি নতুন ভিডিওতে। আজ আলোচনা করব এসডি মার্কেট যে এইচডিএফএক্সের প্ল্যান এসডি মার্কেট পরে লাইভ অ্যাকাউন্ট। তো তার কালকে ডেট ছিল, কালকে ওই রোবোটিং চার্জিংয়ের ক্যালকুলেটের জন্য হয়নি উইথড্রলটা। আজকে উইথড্রলটা ওপেন হয়ে গেছে। আমি কীভাবে উইথড্রল করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, আর এইচডিএফএক্সের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুব বড় করব না, ছোটোর মধ্যে ভিডিওটা করব। ওকে, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি চলে আসি এসডি মার্কেটে, যে আমাদের ডলার দিয়েছে আজ। তো সেটা আমরা কীভাবে উইথড্রল করব। প্রথমে আইডি পাসওয়ার্ড আমি বসিয়ে দিলাম, দেখুন খুলে গেছে। উইথড্র যাব আমি এখানে TRC20। ওকে, এটা আমি উইথড্র করব। $32 পেয়েছি, ওয়ালেট সিলেক্ট করব, অ্যামাউন্ট যা আছে আমি বসিয়ে দেবো 32.21, এটাই বসিয়ে দিলাম 32.21। অলরেডি আমি আগে উইথড্র যেহেতু করেছি, আমার অ্যাড্রেসটা অলরেডি বসানো আছে। আমি এই অ্যাড্রেসে নেব। USDT TRC20 দেওয়া ছিল, আমি প্রসিড করে দেব। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার উইথড্রলটা, খুব সুন্দরভাবে হয়ে গেল। তো আমি রিপোর্ট চেক করতে চাই একইভাবে। এই রিপোর্টে গিয়ে আমি চেক করতে পারবো। দেখুন ওয়ার্কিং ওয়ালেট আমি উইথড্রল করেছি, পেন্ডিং আছে। আগে উইথড্রল করেছিলাম তার রিপোর্টগুলো, এই যে কত ডলার করেছিলাম, কী ব্যাপার, ঠিক আছে। পুরোটাই আপনার USDT মানে এক্সচেঞ্জ। তো এখানে কোনো আয়ের গল্প নেই, পুরোটাই USDT। এবং লাইভ অ্যাকাউন্ট এখন 500 ছিল মিনিমাম আগে ডিপোজিট, এখন মিনিমাম 300 করে দিয়েছে। ওকে, তো দেখালাম আজকে এসডি মার্কেটের কিভাবে আমরা উইথড্রল করব। তো এটা পেন্ডিং আছে, কাল পরশু দিকে যখন আমার এটা পেড হয়ে যাবে, তখন অলরেডি এক্সচেঞ্জে আমার ডলার চলে আসবে। সেখান থেকে আমরা P2P করে সেল আউট করে নিয়ে অ্যাকাউন্টে ক্যাশ করে নিতে পারি। এবার আলোচনা করব এইচডিএফএক্স ব্যাপারে কিছু কথা। তো বন্ধুরা, যে পেমেন্টগুলো এখনও বাকি রয়েছে, বলেছেন আগামী 10 থেকে 15 তারিখের মধ্যে এই মাসের কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে পেমেন্টগুলো। বৃহস্পতিবার মানে কাল থেকে একটা অ্যাকাউন্ট সিজ খোলার কথা রয়েছে। তো সেই অ্যাকাউন্টটা সিজ খুলে গেলে ওখানে প্রায় 98 লাখ রয়েছে। তো পেমেন্ট আস্তে আস্তে হয়ে যাবে, তো সবাই পেমেন্ট হয়ে যাবে। আর একটা আপনাদেরকে আমি এই ভিডিওর শেষে একটা MDCL কালকে একটা মিটিং হয়েছিল, জুম মিটিং, সেই অডিওটা আপনাদেরকে শোনাবো। আপনারা অডিওটা শেষ পর্যন্ত শুনবেন। ওকে, তো আর কিছু বলছি না, তো আপনারা অডিওটা শেষ পর্যন্ত শুনুন। সহযোগিতা করুন, এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অনেকেই বলবেন অনেক টাইম দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কখনো কখনো কিছু প্ল্যান সময় মতো সম্পন্ন হয় না, ফলে একটু দেরি হয়, একটু ধৈর্য ধরতে হয়। আমি জানি ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, অনেক ধৈর্য ধরেছেন। তবুও আবেদন করব যে আমরা যে প্ল্যাটফর্মগুলো তৈরি করেছি, এটা আমার নিজের কোন নয়, এটা আপনাদের সকলের। আমার এই প্ল্যাটফর্ম লাইট মোড কর, ফোন চলে এলে বন্ধু কেটে যাবে। লাইট মোড করে রেকর্ডিং করো। লাইট মোড করেছি ফোনটা। সকলের সাথে সহযোগিতা করুন, সকলের সাথে মিলেমিশে আমরা সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাই, যাতে আমাদের এই পরিবারের যে সমস্ত সদস্যরা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম অনেকেই 70% মানুষ এখান থেকে প্রফিটেবল হলেও যে সমস্ত 30% মানুষ এখান থেকে এখনো প্রফিটেবল হতে পারেনি, তাদেরকে আমরা যেন প্রফিটেবল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এই আতঙ্কের থেকে বাইরে আনতে পারি। হয়তো কিছুটা সময় এক্সট্রা লেগে যাচ্ছে, হয়তো মাঝে মধ্যে আমাকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদেরকে লড়াই করা ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। এই লড়াই আমরা সফল করবই, তার জন্য যা করতে হয় করব। আমি কোনোদিন এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না যে আমি এইচডিএফএক্স এর কোনো প্রবলেম সলভ না করে অন্যান্য কোম্পানির মতো হাত তুলে দিয়ে চলে যাব। আমি
আপনাদেরকে একটা অপশন দিয়েছি, তাই কিছুটা ভুল ছিল, তার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা কারেকশন করে দেওয়াও হয়েছে সম্ভবত। আমি ডেভেলপারকে বলেছিলাম যে এখান থেকে SDFX থেকে সর্বপ্রথম আমরা ফিল্টার করে নিই যে কারা এখনো পর্যন্ত লসে রয়েছে, কাদের আসল টাকাটা এখনো ওঠেনি, কাদের কতটা টাকা লস হয়েছে, সেইটা যদি আমরা ফিল্টার করে নিই এবং আমরা যদি সেটাকে প্রাধান্য দিয়ে তাদেরটাকে আগে কভার করে দিতে পারি এবং যাদের শুধুমাত্র আসল টাকাটা উঠেছে তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা করতে পারি, তার জন্য আমরা নানা রকম পরিকল্পনা নিয়েছি। সেটাও আমরা দু একদিনের মধ্যেই তার সিস্টেমটা রেডি করে আপনাদের হাতে তুলে দেব। হ্যাঁ, অনেকেরই মনে ক্ষোভ আছে আমাদের ওপর। আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা সম্বন্ধে আমরা অনেক কিছু আগে থেকেই বলেছি, অনেক কিছু সাবধান করেছি, লিগেলি কি প্রবলেম আছে সবই বলেছি, কিন্তু আজকে সেই সব তর্কে যাচ্ছি না। আমি কোনো তর্ক যাচ্ছি না, কোনো রকম কোথায় যাচ্ছি না। আমার একটাই কাজ এই মুহূর্তে, সর্বপ্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে SDFX থেকে যাদের টাকা লস হয়েছে, লসে আছে এখন, তাদের লসটাকে রিকভারি করে দিয়ে প্রফিটে নিয়ে আসা। আর দ্বিতীয়ত যারা শুধুমাত্র আসল টাকাটা ফেরত পেয়েছে তাদের জন্য কিছু ব্যবস্থা করা। আর একটা বক্তব্য আমার দেওয়া দরকার ছিল, মাঝখানটা হয়তো আমি সেভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ডাইরেক্ট, কিন্তু আমি রেগুলার আমি সামনের সারির আমাদের যারা লিডার, যারা এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা করছে আপনাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাকে সমর্থন করছে, আমাকে সাহায্য যোগাচ্ছে। আমিও মাঝে মধ্যে যখন একলা হয়ে ভাবি তখন কখনো হতাশ হয়ে পড়ি, কিন্তু যখন এই স্যারেদের সঙ্গ পাই তখন আমি আবার ঘুরে দাঁড়াই, আবার আপনাদের এই প্রবলেমকে সলভ করার জন্য লড়াই করার সাহস পাই। তাই আমাকে একলা করে দেবেন না, লিডারদেরকে চাপ দিয়ে ক্ষোভ জানিয়ে যদি যারা আমাদের জন্য লড়াই করছে তাদেরকে আমার থেকে আলাদা করে দেন, তাহলে আমার লড়াইটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। প্লিজ অনুরোধ করছি, কোনো লিডারদেরকে যারা আমাদের হয়ে লড়াই করছে তাদেরকে বিশ্বাস করুন, তাদেরকে একটু সহযোগিতা করুন, যাতে আমরা এই SDFX পরিবারের সমস্ত সদস্যদের লসের মুখ থেকে লাভের মুখ দেখাতে পারি এবং মুখে হাসি ফোটাতে পারি। তাই আপনাদেরকে আবার বলছি, একটু ধৈর্য ধরুন। আমরা বলেছিলাম এই ডেট থেকে আমরা ব্যবসা শুরু করব, পেমেন্ট শুরু করব, হয়তো একটু লেট হচ্ছে, আমরা করব, তার জন্য সমস্ত ব্যবস্থা করছি। আমি এর আগেও একটা অডিও বার্তা দিয়েছি, তখন ঢুকতে পারছিলাম না ইউটিউবে দিইনি, মানে ফোনে ঢুকতে পারছিলাম না বলে একটা অডিও বার্তা দিয়েছি, যেটা আপনারা পেয়ে যাবেন। শুধু এটুকু অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন। যারা এখনো পর্যন্ত SDFX থেকে লসে আছে তাদের পেমেন্টগুলো আমরা দেওয়া শুরু করছি। কিছু পেমেন্ট সামান্য কিছু করতে পেরেছি। আমি একটু কাজের জন্য এলপির সাথে মিটিংয়ে এসেছি, যাতে এই পেমেন্টটা দ্রুত করতে পারি। আমি এলপির কাছে এসেছি যাতে পেমেন্টটা রিলিজ করি, আপনাদের পেমেন্টটা দ্রুত করতে পারি। সেকেন্ড নম্বর হচ্ছে আমাদের কিছু অফিসিয়াল কাজ থাকে, তাই আমাকে মাঝে মধ্যে এখানে আসতে হয়। সেটা নিয়ে আতঙ্ক করার কিছু দরকার নেই, কেননা আমাদেরকে ব্যবসাটা করতে হলে ব্যবসার যত সামান্য কাজ আমাদেরকে করতে হবে। তার জন্য আমাকে যে কাজগুলো থাকে সেগুলো যদি আমাকে আসতে হয়, সেটা নিয়ে আতঙ্ক টাইপিং করছি দিয়ে কথা বলছি। মানুষ আছেন যারা কিন্তু আজকে আমাদের কোম্পানির থেকে বেরিয়ে গিয়েছেন, তারা বিভ্রান্তি তৈরি করছেন, অন্যান্য কোম্পানি করছেন। তো তারা আপনাদেরকে নানা রকম ভাবে উত্তেজনা সৃষ্টি করছেন, তাতে কি হচ্ছে, আমাদের কাজটা আরো দেরি হয়ে যাচ্ছে। প্লিজ দয়া করে উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধরুন। আপনাদের কারো টাকা লস হতে দেব না। আমি যে কোনো পরিস্থিতি হোক, আমি সেই জায়গা থেকে পরিস্থিতিকে সামলে নিয়ে আপনাদের সমস্যাকে সমাধান করব।
তার জন্য শুধু একটাই অনুরোধ, যেভাবে আপনারা সহযোগিতা করে এসেছেন এতদিন, আর একটু সহযোগিতা করুন যাতে আমরা এই প্রজেক্টগুলোকে আর একটু সময় দিয়ে সফল করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। প্লিজ উত্তেজিত করে লিডারদের ওপর প্রেসার করে আমাকে একলা করে দেবেন না, ওনাদের সাথে সহযোগিতা করুন যাতে আমরা আমাদের কাজগুলো আমাদের প্রজেক্টগুলোকে সফল করতে পারি এবং আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারি এবং আমরা সম্মানের সাথে যাতে আবার পুনরায় যে যার জায়গায় বসবাস করতে পারি এবং যে যার জায়গায় আমরা যাতে সম্মানের সাথে ফিরে আসতে পারি এবং আমাদের ব্যবসাকে যে লক্ষ্য ছিল সেই জায়গায় পৌঁছাতে পারি। তার জন্য সহযোগিতা করলে আমরা আপনাদের সহযোগিতা পেয়েই সেটা সফল হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। জানি অনেক ধৈর্য ধরেছেন, আর একটু স্যার আর একটু ধৈর্য ধরুন, প্রবলেম সলভ হয়ে যাবে। কখনো কখনো কিছু কিছু সময় এমন খারাপ যায়, পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না, ডিস্টার্ব হয়। হয়তো আমাদের ক্ষেত্রেও সেই সেপ্টেম্বরের পর থেকে একটু সময় খারাপ যাচ্ছে। চেষ্টা করছি, লড়াই করছি, অন্যদের মতো লড়াইয়ের ময়দান দিকে ভেগে যায়নি। এটুকু বলছি, এটা সমাধান করতে যেটুকু সময় লাগবে সেই সময়টা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। একটু সময় লাগবে আর একটু সমর্থন লাগবে। প্লিজ উত্তেজিত হয়ে আমাদের এই স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না। আমাদেরকে একটু সহযোগিতা করুন। সকলকে আবেদন করছি, আপনারা একটু রিসেটেলমেন্ট অপশানগুলোর যে ভুলটা আছে আমরা সংশোধন করে দিয়েছি, এগুলো সেটেলমেন্টগুলো করে দেন, তাহলে আমরা হিসাবটা পেয়ে যাই যে কারা কারা এখান থেকে এখনো লসে আছে। তাদেরকে আমাদেরকে প্রথম প্রাধান্য দিতে হবে। সেকেন্ড, যাদের 100% হয়ে গেছে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা চিন্তা করেছি, তাদেরও ব্যবস্থা হবে। তারা কিছু পাবে না আর এই কথাটা ভুল, তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি। প্লিজ উত্তেজিত না হয়ে, যেভাবে আপনারা আমাদের পরিবারকে সহযোগিতা করে এসেছেন তার জন্য এই SDFX পরিবার চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে। ধৈর্য একটু ধরুন। সবার টাকা যাদের টাকা SDFX থেকে লস হয়েছে এমন একটা ব্যক্তি থাকবে না যাদের টাকা ফেরত পাবে না। তাদের টাকাকে আমরা তাদেরকে প্রফিটে নিয়ে আসবই। ট্রেডিং মার্কেটে ব্যবসা করতে গিয়ে মাঝে মধ্যে প্রেসার তৈরি হয়, সেই প্রেসার সামলাতে গেলে কিছু পরিকল্পনা দরকার হয়। আমরা সেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু বেশ কিছু পরিকল্পনা আমাদের ফেল হয়। তার জন্য হয়তো আপনাদের সময়টা পেরিয়ে ধৈর্যের মাত্রা ভেঙে গেছে ঠিকই, কিন্তু হার মানলে হবে না। আমরা সকলে মিলে একসাথে যদি লড়াই করি, সকলে মিলে যদি একসাথে সহযোগিতা করি, এই প্রবলেমটা সলভ করা সম্ভব, কোনোটাই অসম্ভব নয়। তাই সকলকে অনুরোধ করব, ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আমি আর কিছুটা দিন, 2-3 মাস পর থেকে সবকিছু স্মুথ হয়ে যাবে। ততদিন পর্যন্ত হবে না এটা নয়, তার আগে আমরা কিন্তু এই পেমেন্ট গুলো করতে থাকবো। একটু ধীরে হচ্ছে, হয়তো ট্রেডিং এর জন্য ট্রেডিং করতে হচ্ছে, সেখান থেকে যতটুকু জেনারেট হচ্ছে এলপির কাছ থেকে লোন নিতে হচ্ছে, ট্রেডিং ফান্ড তাদের সঙ্গে বারবার বসতে হচ্ছে। তো সেই জায়গাটা আমরা করতে একটু সময় লাগছে। তো তবুও বলবো যে লিডারদের সাথে সহযোগিতা করুন যাতে কোম্পানিটাকে আমরা পুনরায় সম্মানের সাথে গড়ে দাঁড় করাতে পারি এবং আমরা আবার আগে যেমন ছিলাম সেই জায়গায় ফিরতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি বার্তা যেটা দিয়েছি হয়তো সকলের কাছে পৌঁছে যাবে, এটাও শুনবেন। আমি সেই মুহূর্তে ঢুকতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমি আজকে শুনলাম যে আমাদের কিছু লিডারের বাড়িতে অ্যাটাক
করেছে কিছুজন মানুষ বিভ্রান্ত হয়ে উত্তেজিত হয়ে। তো যাই হোক, সেটা খুবই দুঃখজনক। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই সমস্ত লিডারদের কাছে যাদেরকে আমার জন্য বা আমাদের সিস্টেমের জন্য পরিশানি হতে হচ্ছে, অথচ তারা আমাকে ফুল সাপোর্ট করছে। আমি সেই সমস্ত লিডারদের কাছেও ক্ষমা চাইছি। প্লিজ যে কোনো ভাবেই হোক আমাদের এই স্বপ্নটাকে ভাঙতে দেবেন না, পরিস্থিতিটাকে আরো ঘোরালো করবেন না, যাতে আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে পারি। একটু সকলের সহযোগিতা চাই। এই আবেদন রেখে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি এবং আমি এখান থেকে মিটিং থেকে বেরোচ্ছি। বাকি কথা আরো যাবতীয় আমাদের কার্যকলাপ সম্পর্কে ইনফরমেশন ভিডিও রেকর্ডিং আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আমার অডিও রেকর্ডিং আপনাদের কাছে রেগুলার থাকবে। আমি বুঝেছি সব থেকে বেশি প্রবলেম হয়েছে আপনাদের সাথে আমার এই যোগাযোগ দূরে থাকার জন্য। আমি এই প্রবলেমটাকে সলভ করার কয়েকজনকে দায়িত্ব দিয়েছি এবং আমিও থাকছি। খুব দ্রুত আমরা এই প্রবলেমকে সলভ করব। ধন্যবাদ।